হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের মৃত্তিকা এই অধ্যায়ের মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। তো সরাসরি চলে আসি আজকের আলোচ্য বিষয়ে। মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে তিনটি ভাগে ভাগ করা যায়: প্রধান প্রক্রিয়া, মৌলিক প্রক্রিয়া ও বিশেষ প্রক্রিয়া। এই তিনটে প্রক্রিয়ার মধ্যে প্রধান প্রক্রিয়াটি আগের ক্লাসে আলোচনা করেছি। আজকে মৌলিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। মৌলিক প্রক্রিয়া কি? যে প্রক্রিয়া মৃত্তিকা সৃষ্টিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সেই প্রক্রিয়াকেই বলা হয় মৌলিক প্রক্রিয়া। মৌলিক প্রক্রিয়ার মধ্যে অন্যতম হলো হিউমিফিকেশন, খনিজকরণ, এলুভিয়েশন ও ইলুভিয়েশন। তো এই চারটে প্রক্রিয়া প্রধানত কার্যশীল হয় সংযোজন, অপসারণ, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে। এই চারটিকে একত্রিত অবস্থায় বলা হয় মৃৎ উৎপাদী প্রক্রিয়া। বেশ, এখন আমরা জেনে নেব মৃৎ উৎপাদী প্রক্রিয়াগুলো সম্বন্ধে। 1 নম্বর দেখো সংযোজন। বৃষ্টির জল বা তুষার গলার জল মৃত্তিকার মধ্যে সংযোজিত হয়ে থাকে। বিভিন্ন উদ্ভিদ বা প্রাণীর দেহ অবশিষ্ট জৈব পদার্থের উপরে মৃত্তিকার মধ্যে সঞ্চিত হয়ে থাকে এবং আবহবিকারের ফলে সৃষ্ট খনিজ পদার্থও কিন্তু মৃত্তিকার মধ্যে সঞ্চিত হয়ে থাকে, অর্থাৎ সংযোজন ঘটে। বেশ, পরেরটি দেখো অপসারণ। মৃত্তিকার মধ্যে উপস্থিত জল বাষ্পীয় রূপে অপসারিত হয়ে থাকে। মাটি ক্ষয়প্রাপ্ত হয়ে এক স্থান থেকে অন্যত্র অপসারিত হয়ে থাকে। তাছাড়াও মৃত্তিকার মধ্যে উপস্থিত জৈব পদার্থ জারিত হয়ে জল ও কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে থাকে, সেটিও কিন্তু বায়ুমণ্ডলে ফিরে যায়। বেশ, পরেরটি দেখো রূপান্তর। রূপান্তর দেখো আবহবিকারের ফলে যে খনিজ পদার্থের সৃষ্টি হয়, মৃত্তিকার উপরি অংশে অবস্থান করে, সেই খনিজ পদার্থ পুনরায় রূপান্তরিত হয়ে গৌণ খনিজে পরিণত হয়। মৃত্তিকার মধ্যে উপস্থিত জৈব পদার্থ হিউমিফিকেশন ও খনিজীকরণ, এই দুই প্রক্রিয়ার মধ্য দিয়ে রূপান্তর হয়ে থাকে। বেশ, তাহলে রূপান্তর দেখো, রূপান্তর দুটি ভাবে হয়ে থাকে, হিউমিফিকেশন আর অপরটি হলো খনিজকরণ। বেশ, হিউমিফিকেশন কি? মৃত্তিকার উপরে থাকা বিভিন্ন উদ্ভিদ বা প্রাণীর দেহ অবশিষ্ট পদার্থ কাঁচা জৈব পদার্থ রূপে সঞ্চিত অবস্থায় থাকে। সেই জৈব পদার্থ বিভিন্ন বায়ুজীবী ও অবায়ুজীবী জীবাণুদের দেহ নিঃসৃত অ্যাসিড দ্বারা বিয়োজিত হয়ে এক ধরনের কালো রঙের পদার্থের সৃষ্টি করে থাকে, যেটিকে বলা হয় হিউমাস। এই হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় হিউমিফিকেশন। বেশ, এই হিউমিফিকেশন আবার দেখো চারটি ভাবে হয়ে থাকে। 1 নম্বর দেখো অবায়ুজীবী হিউমিফিকেশন, 2 নম্বর অম্ল হিউমিফিকেশন, 3 নম্বর মরু অঞ্চলের হিউমিফিকেশন, 4 নম্বর আর্দ্র ক্রান্ত অঞ্চলের হিউমিফিকেশন। বেশ, এখন আমরা দেখে নেব অবায়ুজীবী হিউমিফিকেশন কি। জলাভূমি বা জলাশয়ে উদ্ভিদ এর দেহ বা উদ্ভিদ মারা যাওয়ার পর তার দেহ জলের তলায় সঞ্চিত অবস্থায় থাকে, কিন্তু জলের তলায় অক্সিজেনের অভাব থাকার জন্য অবায়ুজীবী জীবাণুদের দ্বারা বিয়োজিত হয়ে হিউমাস সৃষ্টি হয়ে থাকে। এই হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকেই বলা হয় অবায়ুজীবী হিউমিফিকেশন প্রক্রিয়া। বেশ, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে মিথেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে থাকে। এইভাবে দীর্ঘদিন ধরে হিউমাস সৃষ্টির মধ্য দিয়ে পিট জাতীয় মৃত্তিকার সৃষ্টি হয়ে থাকে এই অবায়ুজীবী হিউমিফিকেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে। বেশ, নেক্সট দেখো
অম্ল হিউমিফিকেশন। যে মাটিতে চুন জাতীয় পদার্থের অভাবের পরিমাণ বেশি সেই মাটিতেই অম্ল হিউমিফিকেশন হয়ে থাকে। কিন্তু মাটিতে চুন জাতীয় পদার্থের পরিমাণ যদি বেশি থাকে তাহলে মাটিতে অম্লের পরিমাণ কম থাকে। প্রধানত উদ্ভিদ জাতীয় পদার্থ যদি জারিত না হয়ে থাকে তাহলে মাটি আম্লিক প্রকৃতির হয়ে থাকে। বেশ, তাছাড়াও যে সমস্ত অঞ্চলের উদ্ভিদ গুল্মজাতীয় হয়ে থাকে সেই অঞ্চলে অজারিত বা অর্ধজারিত জৈব পদার্থের সঞ্চয় বেশি ঘটে থাকে। বিশেষ করে পাইন জাতীয় উদ্ভিদ অঞ্চলে কাঁচা জৈব পদার্থের সঞ্চয় থেকে উৎপন্ন হিউমাস অম্লধর্মী হয়ে থাকে। মৃত্তিকায় ধৌত প্রক্রিয়ার দ্বারা সারা বছর যখন চলতে থাকে তখন মৃত্তিকার এই উপরি অংশ থেকে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এই ধরনের ক্ষারীয় পদার্থগুলো যখন উপরের স্তর থেকে নিচের স্তরের দিকে অপসারিত হয়ে যায় তখন এই উপরি অংশে মৃত্তিকার উপরি অংশে অম্লের পরিমাণটা বৃদ্ধি পেয়ে যায়। বেশ, পরেরটি দেখো মরু অঞ্চলের হিউমিফিকেশন। মরু অঞ্চলে আর্দ্রতার পরিমাণ যেমন কম, জৈব পদার্থের পরিমাণও তেমন কম, তার ফলে স্বাভাবিকভাবে হিউমাসের পরিমাণ অনেক কম হয়ে থাকে এই মরু অঞ্চলে। কিন্তু পেইরি ও স্টেপ তৃণভূমি অঞ্চলে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে। জৈব পদার্থের পরিমাণ এই পেইরি ও স্টেপ তৃণভূমি অঞ্চলে বেশি থাকলেও গ্রীষ্মকালে উষ্ণতার পরিমাণ যেমন বেশি তেমন শীতকালে শীতলতার পরিমাণ বেশি থাকার জন্য জৈবিক প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে না। কিন্তু উষ্ণতার পরিমাণ বেশি থাকার কারণে ক্ষারের পরিমাণ অত্যধিক পরিমাণ বৃদ্ধি পেয়ে থাকে। তার ফলে কালো ধরনের হিউমাস সৃষ্টি হয়ে থাকে এই মরু অঞ্চলে। বেশ, পরেরটি দেখো আর্দ্র ক্রান্তীয় অঞ্চলের হিউমিফিকেশন। আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে উষ্ণতার পরিমাণ যেমন বেশি, বৃষ্টিপাতের পরিমাণও তেমন বেশি, তার ফলে খনিজকরণ প্রক্রিয়ার পরিমাণ বেশি হয়ে থাকে, অর্থাৎ খনিজকরণ প্রক্রিয়াটি সবথেকে বেশি পরিমাণ হয়ে থাকে। তার ফলে মাটির জৈব পদার্থের পরিমাণ কমে যায়। বেশ, এখন দেখো খনিজকরণ। খনিজকরণ কি? হিউমিফিকেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে সৃষ্ট হিউমাস অক্সিজেনের দ্বারা জারিত হয়ে জল, কার্বন ডাইঅক্সাইড ও হিউমাস সৃষ্টিকারী খনিজ পদার্থের সৃষ্টি হয়ে থাকে। হিউমাস অতি দ্রুত রূপান্তরিত হয়ে থাকে। এই যে হিউমাস সৃষ্টিকারী খনিজ, সেই খনিজ পুনরায় খনিজ মধ্যে ফিরে আসে। মৃত্তিকা সৃষ্টির এই যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটিকে বলা হয় খনিজকরণ। এই খনিজকরণ প্রক্রিয়া সব ধরনের মৃত্তিকার মধ্যেই কিন্তু হয়ে থাকে। এই খনিজকরণ প্রক্রিয়াটি হলো হিউমিফিকেশন এই প্রক্রিয়ার একটি বিপরীত প্রক্রিয়া। বেশ, এখন আমরা সরাসরি চলে যাব স্থানান্তর। স্থানান্তরের ক্ষেত্রে দেখো মৃত্তিকার উপরি অংশ থেকে জৈব পদার্থ ও খনিজ পদার্থ এই দুটি প্রক্রিয়ার মধ্য দিয়ে মৃত্তিকার উপরি অংশ থেকে নিচের স্তরের দিকে স্থানান্তর হতে থাকে। এক নম্বর দেখো এলিভেশন। এলিভেশন কি? মৃত্তিকার উপরি অংশ থেকে জৈব পদার্থ ও খনিজ পদার্থ যান্ত্রিক ও রাসায়নিকভাবে যখন মৃত্তিকার উপরি স্তর থেকে এ স্তর থেকে যখন নিচের স্তরে অর্থাৎ বি স্তরের দিকে স্থানান্তরিত হয় বা প্রবাহিত হয় তখন তাকে বলা হয় এলিভেশন। এলিভেশন হয়ে থাকে মৃত্তিকার এ স্তরে। এ স্তর থেকে বিভিন্ন ধরনের জৈব ও খনিজ পদার্থগুলি যখন এ স্তর থেকে বি স্তরের দিকে অপসারিত হয়
তখন তাকে বলা হয় এলুভিয়েশন। বেশ, নেক্সট দেখো ইলুভিয়েশন। ইলুভিয়েশন কি? ইলুভিয়েশন দেখো, এই যে খনিজ পদার্থ এবং জৈব পদার্থগুলো এ স্তর থেকে বি স্তরের দিকে প্রবাহিত হয়েছে, স্থানান্তরিত হয়েছে, বি স্তরে যখন সেই জৈব পদার্থ এবং খনিজ পদার্থগুলো সঞ্চিত হয় তখন তাকে বলা হয় ইলুভিয়েশন। এই ইলুভিয়েশন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে থাকে মৃত্তিকার বি স্তরে। বেশ, তাহলে আজকের ক্লাসে মৃত্তিকা সৃষ্টির মৌলিক প্রক্রিয়া সম্বন্ধে জানলাম। আজকের ক্লাসটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ক্লাস কেমন লাগছে লাইক ও কমেন্ট দিয়ে জানিও। যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। বেস্ট অফ লাক।